জান্নাতে যাওয়ার জন্য সুন্দর মাধ্যম হচ্ছে আমার প্রিয় নবীর সুন্নতগুলো আদায় করা। তো অসংখ্যভাবে জান্নাতি হওয়া যায়। তো প্রিয় নবীর সুন্নতগুলো যদি বেশি বেশি করে আমরা আদায় করি, তাহলে মহান আল্লাহ পাক এমনিতে আমাদেরকে মোহাব্বত করবেন। কারণ তিনি যাকে মোহাব্বত করেন ওনার সুন্নতগুলো আমরা মোহাব্বত করব। হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মোহাব্বত করলো সে যেন আমি নবীকে মোহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আমার প্রিয় নবী বলেন সেই ব্যক্তি যেন আমি নবীর সঙ্গে জান্নাতি হলো। সুবহানাল্লাহ। তো আমরা প্রিয় নবীর সুন্নতগুলো আদায় করব। আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, মসজিদে প্রবেশ, মসজিদ থেকে বের হওয়া, আমাদের শৌচালয়ে যাওয়া আসা, সব কিছু এবং প্রত্যেকটা প্রিয় নবীর সুন্নত তরিকায় যেন হয়। খাওয়া দাওয়া, ঘুমানো, কথাবার্তা বলা, সব কিছু প্রিয় নবীর সুন্নত তরিকায় হলে প্রিয় নবীও আমাদেরকে মোহাব্বত করবেন। প্রিয় নবীর সঙ্গে আমরা জান্নাতি হতে পারবো। আল্লাহ পাক কবুল করুক, আমিন।